দর্শক, আমি এখন একটা ইনকামের আইডিয়া দিব। অনেকে এইভাবে ইনকাম করছে, আপনিও করতে হবে, ব্যাপারটা এমন না। আমি জাস্ট শেয়ার করতেছি কিভাবে করছে। যেমন আমরা ফেসবুকে অনেকের কিন্তু অ্যাডের কাজ করে দিয়ে থাকে। তো ফেসবুক কিন্তু কি করে, আমাদেরকে বাকি দেয় যখন আমরা $100-200 বুস্ট করে ফেলি, মানে একটা ভালো অ্যামাউন্ট খরচ করি বা কাজ করি এরকম পরিমাণে, তখন কিন্তু ফেসবুক আমাদেরকে বিশ্বাস করে বাকি দেয়। দেখেন, আমার একটা অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখান থেকে কিন্তু ফেসবুক আমাকে বাকি দিচ্ছে, $75 করে বাকি দিচ্ছে। দেখেন, এই যে দেখেন, আমার প্রত্যেকবার 75 হলে কিন্তু কেটে নিচ্ছে। আর যদি মানে 75 হলে কেটে নিবে, অথবা মাসের 28 তারিখে কেটে নিবে, এই দুইটা বিষয়। আপনার যদি মাসের 28 তারিখ পর্যন্ত $75 না হয়, ততক্ষণ টাকা মানে ততক্ষণ কোনো টাকা নিবে না। কিন্তু 28 তারিখে এবার আপনার 75 হোক বা এর কম হোক, ওই মাসের 28 তারিখে নিয়ে যাবে। তো আপনি মাসের 28 তারিখের আগে যদি $75 এরকম আপনার বাকি দেয়, এর আগে আপনি চাইলে একটু চালাকি করতে পারেন। অনেকে করে, আমি আপনাকে করতে হবে এমনটা বলছি না, জাস্ট একটা ফ্যাক্ট ধরেই দিচ্ছি। এরকম আমি 2016-17 থেকে দেখে আসছি, অনেকে এভাবে করে অনেক কিছু করে ফেলছে। যাই হোক, তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আপনি যখন বুস্টের কাজ করবেন তখন $100-200 বুস্ট করলে আপনাকে একটা ভালো অ্যামাউন্টে বাকি দিবে। প্রথমে কিন্তু ওরা সবাইকে $2-3 করে বাকি দেয়, এরপর $60, এরপরে $30-35 বাকি দেয়, এরপরে যায় আস্তে ধীরে $75 আসে। তো এইভাবে অনেকে বাকি নিয়ে কি করে আমি আপনার বলি। ধরেন, আমার এই যে 28 তারিখের পূর্বে 75 হওয়ার আগে আমাকে এই ট্রিকটা খাটাইতে হবে। এই যে দেখেন, আমার অলরেডি $39 বাকি দিছে। তো আমার কিন্তু হয় 28 তারিখে কাটবে, নয় $75 হলে কাটবে। হ্যাঁ, তো দেখেন, আমার কিন্তু 75 হইতে এখনো বাকি আছে, আর আজকে হচ্ছে 16 তারিখ, 28 তারিখ হতেও বাকি আছে। তো আমি যখন $70 কাছাকাছি আসবে, তখন আমি একটা চালাকি করতে পারি। এই যে কার্ড আছে না, এখানে যে কার্ড অ্যাড করা, এটা জাস্ট রিমুভ করে দিব। এখান থেকে কার্ড রিমুভ করে দিব। তো রিমুভ করার আগে এখানে দুইটা কার্ডের মধ্যে একটা কার্ড আমি চাইলে এখনই রিমুভ করে ফেলতে পারি। হ্যাঁ, ধরেন আমি এই কার্ডটা রিমুভ করব, জাস্ট রিমুভে ক্লিক করব, রিমুভ। দেখেন, ওয়েট, এটা কিন্তু এখনই রিমুভ হয়ে গেছে, দেখছেন, ডান। তো এখন আমার আছে একটা কার্ড। তো আপনি মিনিমাম একটা কার্ড রাখতে হবে। তো রিমুভ করার পূর্বে আপনি যে কাজটা করবেন, একটা কার্ড অ্যাড করে নেবেন। যে কোনো জায়গায় অনলাইন থেকে আপনি অনেক কার্ড পাওয়া যায় ডুয়েল কারেন্সির, মাত্র 250 টাকায় পাওয়া যায়, 300 টাকায় পাওয়া যায়। অথবা একটা চালাকি করতে পারেন, আপনি যেই ব্যাংক থেকে কার্ড নিয়েছেন ওই ব্যাংকে যেয়ে বলবেন আমার কার্ডটা হারিয়ে গেছে, মানে একটা ওরকম একটা ভাব দেখে কার্ডটা হারিয়ে গেছে বলবেন। তাহলে ওই হারানোর ভাবত আপনার কিছু কিছু ব্যাংকে কোনো টাকাই নেবে না, কিছু ব্যাংকে 345 টাকার মতো নেয়। তো ওখানে 345 টাকা দিয়ে হারাই গেছে বললে ওরা ওই কার্ড, আগের কার্ডটা রিজেক্ট করে দিবে, নতুন কার্ড দিবে। তাহলে কি করবেন, আপনি এই কার্ডটা আর ব্যবহারও করবেন না, এখান থেকে রিমুভও করার দরকার নাই। আর যদি অনলাইন থেকে কিনতে পারেন, তাহলে এখানে নতুন একটা কার্ড অ্যাড করবেন $75 হওয়ার আগে এবং 28 তারিখের আগে। তো অনলাইন থেকে একটা কিনে এখানে জাস্ট এই যে নতুন কার্ড অ্যাড করে নেবেন। নতুন কার্ড অ্যাড করার পরে মিনিমাম একটা কার্ড আপনাকে রাখতে হবে। নতুন কার্ড অ্যাড করার পরে আগের কার্ডটাকে রিমুভ করে দিবেন যেটাতে ডলার আছে। তাইলে খেলা শেষ। ওরা কিন্তু আপনার কোনো কার্ডের ডিটেলস মনে রাখতে পারে না, পুরোপুরি মনে রাখতে পারে না। এর কারণ হচ্ছে এটা একটা ল, এটা একটা আইন। যদি আপনার পুরো কার্ডের ডিটেলস ওরা জানে, ওরা চাইলে আপনার কার্ডের সব টাকা নিয়ে নিতে পারবে। এই জন্য ওরা কিন্তু কার্ডের ফুল ডিটেলস মনে রাখতে পারে না। এই জন্য আপনি রিমুভ করে দিলেই আপনি বেঁচে গেছেন। এরপর অন্য কার্ড ঢুকায় রিমুভ করতে হবে। আগে রিমুভ করতে গেলে সন্দেহ করতে পারে, ঝামেলা আছে, আপনার টাকাটা পেড করার আগ পর্যন্ত আপনারা রিমুভ করতে দিব না, এমনও হবে। ঠিক আছে, এই জন্য দুইটা বুদ্ধি। একটা হচ্ছে, হয় এই কার্ডটাই থাকবে, আপনি ব্যাংকে গিয়ে নতুন কার্ড নেবেন হারাই গেছে বলে, তাইলে এই কার্ড ওখান থেকে ওরা ব্লক করে দিবে, যে ব্যাংক থেকে আপনি নেবেন, তখন এই কার্ড থেকে টাকা টান দিলে আর আসবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, অনলাইন থেকে কোনো কার্ড যদি 200-250 টাকার মধ্যে আসে, অনেক কার্ড আমার নজরে আসে, ফ্রিতেও পাওয়া যাবে, এরকমও আছে। যেমন পাইপালের একটা কার্ড আছে, ফ্রিতে পেয়ে যাবেন। ওইটাতে আবার এনআইডি কার্ড লাগে, ওইটাতে ভেরিফাই করতে হয়, বিভিন্ন ব্যাপার আছে, ওগুলাতে পরে যাচ্ছি। তো জাস্ট আগে ওই কার্ডটা অ্যাড করবেন যেটাতে ডলার খুব একটা নাই, বা অনেকের কাছ থেকে আপনি কার্ডও কিনতে পারবেন। আমার এরকম পরিচিত আছে, $8-10 আছে কার্ডে, $5 আছে টেম্পোরারি কার্ড, ওইটাও আপনি এখানে অ্যাড করে নিতে পারেন কিনে। এরপর আপনি এই কার্ডটা জাস্ট রিমুভ করে দিবেন ওই কার্ডটা অ্যাড করে। তাহলে $75 হইলে ওই কার্ড থেকে টান দিবে, ওই কার্ডে যদি টাকা না থাকে আর নিতেই পারবে না। তাহলে আপনাকে কি করতে হবে, এই ফেসবুক আইডিটা আর ব্যবহার করা যাবে না। এই জন্য যারা মাস্টার প্ল্যান করে কাজ করে, তারা ওই নতুন নতুন ফেসবুক আইডি করে করে ওগুলা থেকে বুস্টের কাজ করে, এরপরে বাকি দেওয়া শুরু হলে এরপরে এরা এইভাবে কৌশল করে প্রচুর টাকা কামা। আমার পরিচিত এক ভাই, তার এক বন্ধুর গল্প আমাকে বলছে। ওই বন্ধু নাকি প্রায় 1 কোটি টাকার উপরে ইনকাম করছে এইভাবে
হাজার হাজার অ্যাকাউন্টের টাকা ইয়া করে অনেক আগ থেকে করছে আর কি, এই জন্য সম্ভব হয়েছে। দেখেন চিন্তা করে $75 যদি আপনি এখান থেকে ফেসবুকের কাছ থেকে নিতে পারেন, তাহলে সেভ করতে পারেন, তাহলে দেখেন $75 মিনস হচ্ছে বর্তমান বাজারে আমি যদি একটু দেখাই, সরি আমার এখানে আসছিল 75 গুণ 115, তাহলে 8,600 টাকা, ধরেন 8,500 টাকার মতো আপনি টাকা ফেসবুকের কাছ থেকে নিয়ে নিতে পারছেন। তো এটা আসলে সবাইকে করতে বলছি না, জাস্ট এরকম করে অনেকে ইনকাম করছে, জাস্ট সেটা আপনাকে তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে।